সালাম আলাইকুম। তো আজকে কথা বলবো প্রোনাউন্সিয়েশন ভালো করার উপায় নিয়ে। তো অনেকের মধ্যেই কোয়েশ্চেনটা আসে যে প্রোনাউন্সিয়েশন কিভাবে ভালো করব। তো এটার আনসার হচ্ছে আপনাকে অনেক বেশি লিসনিং করতে হবে। দেখেন, আপনারা অনেকে যেটা করেন যে আপনারা বই পড়ে প্রোনাউন্সিয়েশন ঠিক করতে যান। দ্যাট ইজ নট কারেক্ট। কখনোই আপনি বই পড়ে প্রোনাউন্সিয়েশন ঠিক করতে পারবেন না। সো প্রোনাউন্সিয়েশন ঠিক করার জন্য বুকস, কোনো ম্যাটেরিয়াল, এটার থেকে আপনাকে সবচেয়ে বেশি হেল্প করবে হচ্ছে লিসনিং। এখন লিসনিং বলতে আমি বোঝাচ্ছি আপনাকে ওই অ্যাকসেন্ট গুলো বা আপনাকে ব্রিটিশ আমেরিকান এই অ্যাকসেন্টের ভয়েস বা পডকাস্ট বা যে কোনো মিউজিক এগুলো বারবার শুনতে হবে। কারণ আপনি খেয়াল করেন ইংলিশের ওয়ার্ড কিন্তু একটা দুইটা বা 10টা 1000টা না, দেয়ার মিলিয়ন্স অফ ওয়ার্ডস। সো আপনি ম্যানুয়ালি পড়ে কয়টা ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন ঠিক করবেন? ইটস নট পসিবল। সো রাদার হোয়াট ইউ হ্যাভ টু ডু, আপনাকে ইংলিশ কন্টেন্ট কনজিউম করতে হবে, আপনাকে অ্যাকসেন্ট গুলো বারবার শুনতে হবে, এন্ড অফকোর্স ইন্ডিয়ান অ্যাকসেন্ট অ্যাভয়েড করবেন। সো যে কোনো ধরনের ইন্ডিয়ান ইউটিউবের ভিডিও অথবা কোনো ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও আপনারা অ্যাভয়েড করবেন যদি আপনি আপনার অ্যাকসেন্টটা বা প্রোনাউন্সিয়েশনটা ঠিক করতে চান। এন্ড আরেকটা কথা হচ্ছে যে প্রোনাউন্সিয়েশন ঠিক করার বয়সটা হচ্ছে, মানে আপনি যত ছোট বয়স থেকে করবেন বা আপনি যত আপনার আর্লি চাইল্ডহুড থেকে করতে পারবেন এটা তত বেটার। কারণ একটা সময় পরে যে প্রোনাউন্সিয়েশনটা চেঞ্জ করার টাফ হয়ে যায়। কেন? কারণ আপনি একটা ওয়ার্ড একভাবে আপনি আপনার সারা জীবন প্রোনাউন্স করেছেন। লেটস সে আপনি ফর দ্য লাস্ট 25 ইয়ার্স আপনি একটা ওয়ার্ড একভাবে প্রোনাউন্স করছেন, সাডেনলি আপনি যদি সেটা চেঞ্জ করতে যান, আপনার ব্রেইন এত ইজিলি সেটা সাথে অ্যাডজাস্ট করতে পারবে না। So তখন দেখা যাবে আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে। সেই জন্য প্রোনাউন্সিয়েশনে কাজ করতে হবে ফ্রম এন আর্লি এজ। সো দ্যাটস অল, থ্যাংক ইউ।